বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমি আগের ভিডিওতে তোমাদের সংক্ষিপ্ত 11 পর্যন্ত করিয়েছিলাম। আজকে দেখো আমি সংক্ষিপ্তর 12 থেকে শুরু করছি। তো দেখো এখানে 12 অঙ্ক কি দেওয়া আছে, দেখাও যে xy সমান c স্কোয়ার বক্রের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক অক্ষ দুটির সঙ্গে ধ্রুবক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে এখানে আমাদের কার্ভের ইকুয়েশনটা কি দেওয়া আছে, xy সমান c স্কোয়ার। বলা আছে যে এই xy সমান c স্কোয়ার বক্রটার উপরে যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকটা কি করছে, অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজটা উৎপন্ন করেছে সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা যে ধ্রুবক সেটা তোমাদেরকে দেখাতে হবে। তাহলে দেখো আমরা বক্রের ইকুয়েশনটা লিখে নিয়েছি, xy সমান c স্কোয়ার। এখন আমরা এটার ছবিটা আগে আঁকবো। তো দেখো xy সমান c স্কোয়ারের ছবি কীরকম হয়, এটা হচ্ছে একটা সমপরাবৃত্ত। তো সমপরাবৃত্তের ছবি আমরা কি করে আঁকি দেখো। তাহলে দেখো আমরা ছবিটা আগে এঁকে নিই। তাহলে আমাদের হচ্ছে এই হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এখানটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ। তাহলে আমরা এই সমপরাবৃত্তের ছবি কীরকম জানি না, এরকম বরাবর একটা আসে আর এদিক বরাবর একটা আসে, এটা হচ্ছে সমপরাবৃত্তের ছবি। তো কি বলেছে, xy সমান c স্কোয়ার এই বক্রের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক। তাহলে আমি মনে করলাম এই বিন্দুটা, এখানে নাম দিচ্ছি p, যার স্থানাঙ্ক আমরা ধরছি x1, y1। আমরা এই p বিন্দুতে স্পর্শকটা অঙ্কন করব। তাহলে p বিন্দুতে স্পর্শক দেখো আমরা এইভাবে অঙ্কন করলাম। তাহলে এসটা হচ্ছে আমাদের স্পর্শকটা। তাহলে শুরুতে আমাদেরকে কি বের করতে হবে, স্পর্শকের সমীকরণটা বের করতে হবে। এবার এই স্পর্শকটা কি করছে না, এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এই দুটো অক্ষ দ্বারা যে ত্রিভুজটা উৎপন্ন করছে, অর্থাৎ এই যে ত্রিভুজটা রয়েছে, আমাদেরকে এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে এটা হচ্ছে ও, এটার নাম দিচ্ছি এ, আর এটার নাম দিচ্ছি আমরা বি। তাহলে আমরা আগে কি বের করব, যে স্পর্শকটা আমরা টানলাম এই স্পর্শকের সমীকরণ বের করব। দেখবে আমি তোমাদেরকে স্পর্শক ও অভিলম্ব চ্যাপ্টারে বলেছিলাম যে কিছু কিছু কার্ভের আমরা যদি ডিরেক্ট স্পর্শকের সমীকরণ বের করতে যাই, তাহলে সেখানে আমরা 2xy যদি কোনো রাশিমালা থাকে, তাহলে 2xy এর জায়গাতে আমরা লিখি যে xy1 প্লাস ওয়াই ইন্টু x1। আমরা এটা বসিয়ে ডিরেক্ট স্পর্শকের সমীকরণটা বের করি। তাহলে দেখো আমরা এখানে 2xy এর জায়গাতে লিখি xy1 প্লাস ওয়াই x1, কিন্তু এখানে তো আমাদের রয়েছে xy, তাহলে এখানে 2xy আনার জন্য আমাকে উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি লিখছি দেখো, ইমপ্লাইজ দ্যাট 2xy সমান 2c স্কোয়ার, আর এই বক্রটাকে আমরা 1 নাম্বার নাম দিচ্ছি। তাহলে দেখো এখানে কি লিখলাম, যে 1 নাম্বার বক্রের উপর অবস্থিত px1y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, আমি বক্রটাকে কি করেছি 1 নাম্বার নাম দিয়েছি। তাহলে কি স্পর্শকের সমীকরণ আমি কি বললাম, 2xy এর জায়গাতে লিখবো xy1 প্লাস yx1। তাহলে এখানে আমরা 2xy এর জায়গাতে লিখছি দেখো xy1 প্লাস yx1 সমান হচ্ছে 2c স্কোয়ার। এটাই হচ্ছে স্পর্শকের সমীকরণ। তাহলে স্পর্শকটা পেয়ে গেছি। এবার আমরা স্পর্শকটার কি বের করব, ছেদিতাংশের আকার বের করব, যেটা এ অক্ষকে যে বিন্দুতে আর বি অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে সেটা পাওয়ার জন্য। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা লিখছি দেখো xy1 ডিভাইডেড বাই 2c স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু x1 ডিভাইডেড বাই 2c স্কোয়ার সমান 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ইমপ্লাইজ দ্যাট x ডিভাইডেড বাই 2c স্কোয়ার বাই y1 প্লাস এখানে পাচ্ছি y ডিভাইডেড বাই 2c স্কোয়ার ডিভাইডেড বাই x1 সমান 1। তাহলে এটা আমরা কি পেলাম দেখো, বক্রটা এক্স অক্ষকে এ কোন বিন্দুতে ছেদ করবে, 2c স্কোয়ার বাই y1, 0। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা পাচ্ছি দেখো 2c স্কোয়ার ডিভাইডেড বাই y1, 0। এটা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক। আর বি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়েছি দেখো 0,2c স্কোয়ার ডিভাইডেড বাই x1। তাহলে এটা এখন আমরা দেখো ভাষায় লিখব। তাহলে দেখো এখানে আমি কি লিখলাম, যে যা এক্স অক্ষকে এ 2c স্কোয়ার বাই y1, 0 এবং ওয়াই অক্ষকে বি 0,2c স্কোয়ার বাই x1 বিন্দুতে ছেদ করেছে। আবার দেখো এই যে পি বিন্দুটা, এই পি বিন্দুটা হচ্ছে বক্রটার উপর অবস্থিত। তাহলে আমরা কি বলতে পারি, যে পি বিন্দুটা এই বক্রটাকে স্যাটিসফাই করেছে, অর্থাৎ xy সমান c স্কোয়ার। এখান থেকে আমরা কি লিখতে পারি, x1 ইন্টু y1 সমান c স্কোয়ার লিখতে পারি। তো
তো সেটাই আমি লিখেছি। দেখো যে যেহেতু P(x1, y1) বিন্দুটি 1 নম্বর বক্রের উপর অবস্থিত, অতএব x1 × y1 = c²। এবার আমাদেরকে দেখাতে হবে যে স্পর্শকটা অক্ষগুলোর সঙ্গে যে ত্রিভুজটা উৎপন্ন করেছে, অর্থাৎ এখানে ত্রিভুজটা আমি নাম দিয়েছি দেখো OAB, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা এখন কি বের করব? এই ত্রিভুজের ক্ষেত্রফল, OAB ত্রিভুজটার ক্ষেত্রফল। তো তোমরা এখানে ক্ষেত্রফলটা এক্স অক্ষ বরাবর দেখো, মানে ত্রিভুজটা তো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটো অক্ষের উপরেই অবস্থান করেছে, সেজন্য তোমরা এক্স এর লিমিট ধরে বা ওয়াই এর লিমিট ধরে যে কোনো একটা লিমিট ধরে অঙ্কটা করবে, দেখবে হবে। তো আমি তোমাদেরকে এক্স এর লিমিট ধরে করাচ্ছি। তো এক্স হচ্ছে এখানে ওটা হচ্ছে অরিজিন ও, তার মানে 0 0 থেকে শুরু হয়েছে। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2c²/y1, 0। তাহলে এক্স এর লিমিট হচ্ছে, লোয়ার লিমিট হচ্ছে 0 আর আপার লিমিট হচ্ছে 2c²/y1। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল সমান ইন্টিগ্রেশন 0 টু, এখানে হবে আমাদের 2c² / y1। তারপরে আমাদের কি হবে না, y dx হবে, y dx। এবার এখানে যে ওয়াইটা আমরা নিচ্ছি, সেই ওয়াইটা কি বলো তো, ওয়াইটা হচ্ছে স্পর্শকটা, তার মানে ওয়াইটা আমি কোথা থেকে পাবো? স্পর্শকের সমীকরণ থেকে। তো স্পর্শকের সমীকরণ কোনটা? x(y1 + y(x1) = 2c²। তাহলে এখান থেকে আমরা বের করব ওয়াই এর মান, ওই ওয়াই এর মানটা এখানে বসাবো। তাহলে এখানে সাইডে লিখছি দেখো, x(y1 + y(x1) = হচ্ছে 2c²। তাহলে এখান থেকে লিখতে পারি y(x1) = হচ্ছে 2c² -x(y1). তাহলে অতএব y সমান আমরা পাচ্ছি 1/x1 × 2c² -x(y1). এই টার্মটা আমরা পেলাম। তাহলে এখানে লিখছি দেখো সমান ইন্টিগ্রেশন 0 টু 2c² / y1 ইন্টু, এখানে হবে 1/x1 আগে আছে, তারপরে আছে 2c² -x(y1) × dx। এই টার্মটা আমরা পেয়েছি। এবার এটার ক্যালকুলেশন করে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফলের মান। তাহলে 1/x1 এখানে কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে নিলাম। এবার 2c² dx, তার মানে এখানে হবে আমাদের 2c² × x -y1 × x এর জন্য হবে আমাদের x²/2। লিমিট বসাচ্ছি 0 টু 2c² / y1। দেখো লোয়ার লিমিট যেহেতু 0 রয়েছে, এখানে মান বসালে প্রত্যেকটার মান 0 চলে আসবে, আমাদের ক্যালকুলেশন করার আর প্রয়োজন নেই, আমরা শুধু আপার লিমিট বসে ক্যালকুলেশনটা করব। তাহলে সমান এখানে লিখছি দেখো 1/x1 যেমন আছে রেখে দিলাম, এখানে 2c² রেখে দিলাম, x এর জায়গায় এই টার্মটা বসছে, অর্থাৎ 2c² / y1। তারপরে মাইনাস এখানে দেখো y1/2 রেখে দিলাম, x² এর মান বসছে, তাহলে x² করা মানে এটারও হোল স্কোয়ার হবে, তার মানে এটা হবে আমাদের 4c⁴ ডিভাইডেড বাই, এখানে হবে এটা y1 এর স্কোয়ার। এই টার্মটা আমরা পেলাম। তাহলে দেখো এখানে সমান আমরা পাচ্ছি 1/x1, এটা হচ্ছে আমাদের 4c⁴ মাইনাস, এটা আমাদের একটা y1 টার্ম ক্যান্সেল হবে, আর এটা হচ্ছে 4c⁴ ডিভাইডেড বাই 2y1। তার মানে এটা হচ্ছে আমাদের 1/x1 ইন্টু, আমরা 4c⁴ টার্মটা কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকবে 1 - ½ তাহলে সমান আমরা পাচ্ছি 1/x1 ইন্টু 4c⁴ ডিভাইডেড বাই y1, আর 1 - ½ মানে হচ্ছে হাফ। এটা আমরা পেলাম। এবার x1 × y1, আমি দেখো বলেছিলাম যে বক্রটা এর উপরে P(x1, y1) বিন্দুটা অবস্থিত, তার জন্য আমরা কি জানি যে x1 × y1 এর মান হচ্ছে c²। তাহলে x1 y1 এর জায়গায় আমরা কি লিখতে পারি? c² লিখতে পারি। তাহলে উপরে হচ্ছে আমাদের 4c⁴ আর নিচে হবে 2x1 y1। তাহলে x1 y1 এর জায়গাতে আমরা লিখব c²। তাহলে সমান 4c⁴ বাই 2c²। এই টার্মটা আমরা পাবো। তাহলে 2 আর এখানে কাটা যাবে 4, 2 হবে, c² c⁴ থেকে কেটে একটা c² পড়ে থাকবে। তাহলে সমান এখানে আমরা পাচ্ছি কত? 2c²। তাহলে দেখো 2c², এই টার্মটা কি? এই টার্মটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। তাহলে এই টার্মটা কি লিখতে পারি? আমরা ধ্রুবক লিখতে পারি। তাহলে দেখো এটাই তোমাদেরকে দেখাতে বলেছিল যে স্পর্শকটা অক্ষ দুটোর সঙ্গে যে ত্রিভুজটা উৎপন্ন করবে তার ক্ষেত্রফলটা হচ্ছে ধ্রুবক। তো এখানে দেখো আমরা ক্ষেত্রফলের মানটা কত পেয়েছি? 2c² পেয়েছি। তার মানে কি বলতে পারি? ক্ষেত্রফলের মানটা ধ্রুবক। তাহলে দেখো রেজাল্ট আমাদের প্রমাণ হলো। দেখো এবার আমরা 13 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে? y² - ax = a² এবং y² + ax = a²।
অধিবৃত্ত দুটির মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই যে অধিবৃত্তের ইকুয়েশন দুটো দেওয়া রয়েছে আমাদেরকে, এই দুটো অধিবৃত্তের যেটা মধ্যবর্তী অংশ থাকবে সেই মধ্যবর্তী অংশটার আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা শুরুতেই অধিবৃত্তের যে ইকুয়েশন দুটো দেওয়া আছে আমরা ওটা লিখে নিয়েছি, ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স সমান এ স্কোয়ার আর ওয়াই স্কোয়ার প্লাস এ এক্স সমান এ স্কোয়ার। তো আগে আমরা এটাকে অধিবৃত্তর ফর্মে সাজিয়ে নেব, দিয়ে গ্রাফটা এঁকে অঙ্কটা করব। তাহলে শুরুতে আমাদের আছে ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স সমান এ স্কোয়ার, এই অধিবৃত্তটা রয়েছে। তাহলে এটাকে যদি আমরা সাজাই তাহলে কি পাবো, দেখো আমরা ওয়াই এই যে এ এক্স টার্মটাকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, দেখো ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা পাবো ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস এ এক্স। তাহলে এখানে আমরা কি লিখছি, দেখো ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস এ এক্স, এই টার্মটা আমরা পাচ্ছি। তাহলে দেখো আমরা কি লিখলাম, ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস এ এক্স। তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই স্কোয়ার সমান, এখান থেকে যদি একটা এ কমন নিই তাহলে আমরা পাবো এটা এক্স প্লাস এ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো ইমপ্লাইজ দ্যাট ওয়াই স্কোয়ারকে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস জিরোর হোল স্কোয়ার সমান এ ইন্টু এক্স প্লাস এ। এটা হচ্ছে আমাদের অধিবৃত্তের সমীকরণ, যে ফর্মটাকে আমরা কি জানি, ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার সমান এ ইন্টু এক্স মাইনাস আলফা। তাহলে এই যে অধিবৃত্তটা পেয়েছি, এই অধিবৃত্তের, তাহলে এখানে দেখো আমি যে স্মল এটা নিয়েছিলাম, আমাদের স্মল এটা শুরুতেই কি কন্ডিশন নিতে হবে, এটা হচ্ছে গ্রেটার দ্যান জিরো। তাহলে তোমরা এখানে একদম উপরে কি লিখে নেবে, উপরে লিখে নেবে এ হচ্ছে গ্রেটার দ্যান জিরো। আমরা এটাকে ধরছি এ হচ্ছে একটা পজিটিভ কোয়ান্টিটি। তাহলে এখানে আমরা এটা পেলাম। তাহলে এটার মানে ভার্টেক্স অর্থাৎ শীর্ষ স্থানাঙ্কটা কত, তাহলে ভার্টেক্স হচ্ছে আমাদের এখানে দেখো এক্স প্লাস এ রয়েছে, তার মানে এটা হবে মাইনাস এ কমা জিরো, এটা হচ্ছে ভার্টেক্স। তারপরে এটা আমাদের দ্বিতীয় নাম্বার অধিবৃত্তটা কত রয়েছে, দেখো এখানে ওয়াই স্কোয়ার প্লাস এ এক্স সমান হচ্ছে এ স্কোয়ার। তাহলে এখানে আমি লিখছি, দেখো ওয়াই স্কোয়ার প্লাস এ এক্স সমান হচ্ছে এ স্কোয়ার। তো এটাকেও আমরা ওই একই রকমভাবে সাজিয়ে নেব। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে লিখছি, দেখো ওয়াই স্কোয়ার সমান মাইনাস এ এক্স প্লাস এ স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি, দেখো ইমপ্লাইজ দ্যাট ওয়াই স্কোয়ার সমান, এখান থেকে মাইনাস এ কমন নিচ্ছি, তার মানে এখানে লিখতে পারবো এক্স মাইনাস এ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, দেখো ইমপ্লাইজ দ্যাট ওয়াই মাইনাস জিরোর হোল স্কোয়ার সমান মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ। তাহলে এক্ষেত্রে শীর্ষ অর্থাৎ এক্ষেত্রে ভার্টেক্স আমাদের কত হবে, দেখো এক্ষেত্রে ভার্টেক্স হবে আমাদের এ কমা জিরো। তাহলে আমরা দুটো অধিবৃত্ত পেয়েছি, যার একটার ভার্টেক্স হচ্ছে মাইনাস এ কমা জিরো আর একটার ভার্টেক্স হচ্ছে এ কমা জিরো। তাহলে এবার আর তাহলে এই দুটো দিয়ে আমরা ছবিটা এবার আঁকতে পারবো। তাহলে দেখো আমি ছবিটা আঁকছি। তাহলে আমাদের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আঁকা হয়ে গেছে। তো দেখো শুরুতে ভার্টেক্সটা আমি কত বলেছি, মাইনাস এ কমা জিরো। তাহলে মাইনাস এ কমা জিরো বলেছে, মানে এই জিরো হচ্ছে ওয়াই এর মান, এক্স এর মান হচ্ছে মাইনাস এ। তা মনে করো আমি এরকম একটা জায়গাতে মাইনাস এটা এ নিলাম, তাহলে এই বিন্দুটার নাম দিচ্ছি আমি কত, মাইনাস এ কমা জিরো বিন্দু। তাহলে এটা হচ্ছে আমাদের ভার্টেক্স, তার মানে ওর ছবিটা হবে আমাদের এরকম, আর একটা যাবে এরকম বরাবর। তারপরে তাহলে এই যে অধিবৃত্তটা নিয়েছি, এটা আমাদের কোন অধিবৃত্তটা, ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স সমান এ স্কোয়ার। তাহলে এর পাশে আমি লিখে দিই ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স সমান এ স্কোয়ার, তোমাদের বুঝতে সুবিধা হবে। তারপরটা দেখো ভার্টেক্স হচ্ছে এ কমা জিরো, তাহলে এতটা যদি মাইনাস এ হয় এটার সেম ডিস্টেন্স আমরা এতটা পর্যন্ত নেব, তাহলে এটা হচ্ছে আমাদের প্লাস এ কমা জিরো। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এ কমা জিরো। তাহলে এই বিন্দুটাতে দেখো আমাদের কীরকমভাবে যাবে, তাহলে এটা আর এটা হচ্ছে এই বরাবর। তাহলে এইটা হচ্ছে আমাদের কোন অধিবৃত্তটা, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এ এক্স সমান এ স্কোয়ার। তাহলে এই অধিবৃত্তটা কি না, এটা হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার প্লাস এ এক্স সমান এ স্কোয়ার, এই অধিবৃত্তটা। তো এখানে আমাদেরকে কি ক্ষেত্রফল বের করতে বলেছে না, অধিবৃত্ত দুটির মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল মানে এই মাঝখানের পোর্শনের ক্ষেত্রফলটা আমাদেরকে নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা ক্ষেত্রফল বের করব এই অংশটার ক্ষেত্রফল। তাহলে দেখো এই অংশটার ক্ষেত্রফল আমরা যদি ওয়াই অ্যাক্সিসকে একটা মধ্যবর্তী রেখা ধরি, তাহলে আমরা কি জানি এই মানে এই পোর্শনটা আর এই পোর্শনটা কি দুটোই হচ্ছে সমান পোর্শন, কারণ এদিকের ডিস্টেন্সটাও হচ্ছে এ পরিমাণ আর এদিকের ডিস্টেন্সটাও হচ্ছে এ পরিমাণ। তাহলে তোমরা যদি আমরা শুধুমাত্র এইটুকু পোর্শনের ক্ষেত্রফল বের করে তাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলেও কিন্তু আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো।
তাহলে দেখো, আর এটা হচ্ছে আমাদের অরিজিন ও, যার স্থানাঙ্ক হচ্ছে আমাদের 0,0। তাহলে শুরুতে আগে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এখানে কোন কোন বিন্দুতে ছেদ করেছে আমরা একটু দেখে নিই। তাহলে এই এই বিন্দুটার একটু স্থানাঙ্ক আর এই বিন্দুটার স্থানাঙ্কটা দেখো কত কত হয় আমাদের। তাহলে দেখো, এটার আমি নাম দিচ্ছি সি। তাহলে সি বিন্দুর এখানে এই ডিস্টেন্সটা হবে কত আমাদের 0,a ডিস্টেন্স, 0,a স্থানাঙ্ক হবে। আর এখানটাতে আমি যদি এ নাম দিই তাহলে এ বিন্দুটার স্থানাঙ্ক হবে, দেখবে এটা হবে কত 0,-a। তাহলে আমরা ক্ষেত্রফল বের করছি কোন অংশটার, তাহলে এখানের একটা পয়েন্ট নাম দিয়ে দিই বি, আর এখানকার একটা এই পয়েন্টটার নাম দিই ডি। তাহলে আমরা ক্ষেত্রফল বের করব এ বি সি আর এ, এই অংশটুকুর ক্ষেত্রফল। এবার এই ক্ষেত্রফলটাকে 2 দিয়ে গুণ করে দিলে আমরা টোটাল ক্ষেত্রফলটাই পেয়ে যাব। তাহলে দেখো, এখানে আমি কি লিখলাম, যে বক্র দুটি পরস্পরকে সি 0,a ও এ 0,-a বিন্দুতে ছেদ করেছে। তো এই ছেদ বিন্দু দুটোর স্থানাঙ্ক কি করে পাবে না, এই যে আমাদের ইকুয়েশন দুটো দেওয়া রয়েছে এই ইকুয়েশন দুটোকে সলিউশন করতে হবে, মানে সমাধান করতে হবে। তাহলে দেখো, আমরা সমাধানটা আমি একটু দেখিয়ে দিই। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স সমান আছে এ স্কোয়ার, আর একটা সমীকরণ আছে ওয়াই স্কোয়ার প্লাস এ এক্স সমান হচ্ছে এ স্কোয়ার। তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে সমান পাবে দেখো 2y স্কোয়ার সমান 2a স্কোয়ার। তাহলে এখান থেকে তোমরা পাবে y সমান হবে +-a। তাহলে y এর মান হবে +-a, এখান থেকে দেখবে মানগুলো বসাবে, দেখবে x এর মান তোমরা 0 0 দুবার 0 পাবে। তাহলে এই অংশটার আমরা ক্ষেত্রফল কিভাবে বের করব, দেখো এই যে এই আমাদের তো এখানে দেখো এইটা হচ্ছে অক্ষ, এই একটা অক্ষ, যদি আমরা এই অক্ষটা ধরি, যদি এটাকে অক্ষ ধরি তাহলে এই অক্ষটাকে ধরলে এই বরাবর হচ্ছে দুটো পার্ট, মানে আমরা যদি এই পোর্শনটার ক্ষেত্রফল বের করি তাহলে এইখানের ক্ষেত্রফলটাকে 2 দিয়ে গুণ করলে আমরা এই দিকের ক্ষেত্রফলটা আর এদিকের ক্ষেত্রফলটা টোটালটা পেয়ে যাব। তাহলে আমি যদি এইটুকু পোর্শনের ক্ষেত্রফলটা এখন নির্ণয় করতে যাই, অর্থাৎ এই পোর্শনটার ক্ষেত্রফল বের করছি, তাহলে এই পোর্শনটা দেখো আমাদের কিন্তু এক্স অক্ষের উপর অবস্থান করছে না, আমাদের অবস্থান করছে দেখো ওয়াই অক্ষের উপরে। আর ওয়াই অক্ষের উপরে অবস্থান করেছে বলেই কিন্তু আমাদের এখানে ছেদবিন্দু দুটোর স্থানাঙ্ক লাগছে। তাহলে ওয়াই অক্ষটার উপর অবস্থান করছে এই পোর্শনটা। তাহলে এখানে আমাদের মানে ওয়াই এর লিমিট হবে কত, এখানে ওয়াই এর মান হচ্ছে -a, আর এখানে ওয়াই এর মান হচ্ছে দেখো +a। তার মানে ইন্টিগ্রেশনের লিমিট হবে আমাদের -a to a। অর্থাৎ আমরা ক্ষেত্রফল নির্ণয় করছি এ বি সি ডি এ অংশের ক্ষেত্রফল। তাহলে এখানে আমি কি লিখলাম দেখো, এ বি সি ডি এ এর ক্ষেত্রফল। তাহলে এর ক্ষেত্রফল সমান আমরা এই ক্ষেত্রফলটাকে 2 গুণ করলে আমরা টোটাল ক্ষেত্রফলটা পাবো। তাহলে সেটাই হচ্ছে আমাদের 2 ইন্টু এ বি সি এ অংশের ক্ষেত্রফল। এ বি সি এ মানে হচ্ছে এই যে এ বি সি এ, অর্থাৎ এই দিকের পোর্শনটার ক্ষেত্রফল। তাহলে দেখো আমি এখানে কি লিখতে পারি, সমান দিয়ে 2 ইন্টু এ বি সি এ অংশটার ক্ষেত্রফল। আমরা কার লিমিট নেব, ওয়াই এর লিমিট। তাহলে এখানে আমরা ওয়াই এর লিমিট নিচ্ছি, তার মানে কত হচ্ছে -a to a। ওয়াই এর লিমিট বসাচ্ছি, তার মানে ফর্মুলা হবে আমাদের এক্স ডিওয়াই। তাহলে এক্সটা আমরা কোথা থেকে পাবো, এই দিকের কার্ভটা থেকে। এই দিকের কার্ভটা আমি দেখো এখানে লিখে রেখেছিলাম ওয়াই স্কোয়ার প্লাস এ এক্স সমান হচ্ছে এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা মান বের করবো এক্স এর মান। তাহলে এ এক্স সমান আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স আমরা পাবো 1/a ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এক্স এর মান। তাহলে এখন আমরা কি করব, এক্স এর মানটা বসাবো। তাহলে সমান এখানে লিখছি দেখো 2 ইন্টু -a to a, এক্স এর মান বসাচ্ছি 1/a ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু ডিওয়াই। তাহলে দেখো আমরা এখানে কি লিখলাম, যে 2 ইন্টু -a to a এক্স ডিওয়াই। এবার এক্স এর মানটা আমরা কোথা থেকে পাবো, এক্সটা দেখো আমরা নিয়েছি কিন্তু এই কার্ভটা। তো এই কার্ভটা হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার প্লাস এ এক্স সমান এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এক্স সমান পাচ্ছি দেখো 1/a ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা আমরা কি লিখলাম, 2 ইন্টু -a to a 1/a এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। তো এখানে দেখো 1/a টা কনস্ট্যান্ট টার্ম, আমাদের ফাংশন হচ্ছে এটা এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এই ফাংশনটা হচ্ছে একটা যুগ্ম ফাংশন, কারণ যুগ্ম অপেক্ষক, কারণ এখানে আমরা ওয়াই এর জায়গায় যদি প্লাস ওয়াই বসাই তাহলেই হবে আমাদের এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর ওয়াই এর জায়গায় যদি মাইনাস ওয়াই বসাই তাহলেও আমরা পাবো এটা এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো নির্দিষ্ট সমাকলে তোমরা একটা ফর্মুলা পড়েছিলে যে -a to a এফ এক্স ডিএক্স, এটাকে সমান লিখতে পারি আমরা 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 to a এফ এক্স ডিএক্স, যদি আমাদের এক্সটা যুগ্ম অপেক্ষক হয়।
আর এক্ষেত্রে তো আমাদের ওয়াইটা যুগ্ম অপেক্ষক, তাহলে আমরা কি লিখতে পারবো, এই যে মাইনাস এ টু এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই এর জায়গাতে আমরা লিখবো 2 ইন্টু 0 টু এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। আমরা ওই ফর্মটা ধরে ক্যালকুলেশন করব। তাহলে শুরুতে 2/a যেমন আছে রেখে দিলাম। এবার এইটুকুর জন্য আমরা কি লিখতে পারি, 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 4/a ইন্টু এখানে হবে আমাদের এ স্কোয়ার ওয়াই মাইনাস এটা হবে আমাদের ওয়াই স্কোয়ার বাই 2, লিমিট বসাচ্ছি 0 টু এ। তাহলে শুধু আমরা এই যে আপার লিমিটটা নিয়ে ক্যালকুলেশন করব। তাহলে এখানে আমরা পাচ্ছি 4/a ইন্টু এ স্কোয়ার ইন্টু এ মাইনাস এটা হচ্ছে এ স্কোয়ার বাই 2। সরি, এটা তো আমাদের ওয়াই স্কোয়ার ছিল, তাহলে ওয়াই স্কোয়ার ইন্টিগ্রেশন হবে এটা আমাদের ওয়াই কিউব বাই 3। তাহলে এটা হবে আমাদের এ কিউব বাই 3। তাহলে সমান এখানে আমরা পাচ্ছি 4/a ইন্টু এ কিউব মাইনাস এ কিউব বাই 3। তাহলে সমান হবে আমাদের 4a ইন্টু এটা হবে 3a কিউব মাইনাস এ কিউব অর্থাৎ 2a কিউব বাই 3। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 8a স্কোয়ার বাই 3। এখান থেকে এ আর এ কিউব থেকে একটা ক্যান্সেল হবে এ, তাহলে পড়ে থাকবে স্কোয়ার, তাহলে এত বর্গ একক। তাহলে আমরা কি পেলাম, এই যে টোটাল অংশটার ক্ষেত্রফল আমরা কত পেলাম, 8 স্কোয়ার বাই 3 বর্গ একক। দেখো এবার আমরা দীর্ঘর অঙ্ক করব। একের দাগের অঙ্ক কি আছে, এফ এক্স সমান 4 মাইনাস মড এক্স বক্র এবং এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে দেখো আমাদের রয়েছে 4 মাইনাস মড এক্স। তাহলে মড এক্সের জন্য আমাদের দুবার ভ্যালু আসবে। যখন এক্স এর মানটা গ্রেটার ইকাল টু 0 সেখানে হবে প্লাস এক্স, আর যখন মানটা এক্স এর মান লেস দ্যান 0 হবে তখন সেখানে হয় মাইনাস এক্স। আর এখানে আমাদের দুটো কেস আসবে, একটা হবে কেস 1 আর একটা হবে কেস 2। তাহলে দেখো কি লিখলাম আমি শুরুতেই, এফ এক্স মানে হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই সমান হচ্ছে 4 মাইনাস মড এক্স। তাহলে মড এক্স সমান এক্স যখন এক্সটা গ্রেটার ইকাল টু 0, এটা সমান মাইনাস এক্স যখন এক্সটা হচ্ছে লেস দ্যান 0। তাহলে কেস 1-এ আমরা নিয়েছি এক্সটা গ্রেটার ইকাল টু 0, তাহলে ওয়াই সমান আমরা কত পাবো, 4 মাইনাস এক্স। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 4। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 4 পেলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স বাই 4 প্লাস ওয়াই বাই 4 সমান 1। আর এক্সটা যখন লেস দ্যান 0 তখন আমরা কি পাচ্ছি, ওয়াই সমান 4 মাইনাস অফ মাইনাস এক্স, তাহলে ওয়াই সমান পাচ্ছি 4 প্লাস এক্স। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো মাইনাস এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 4। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে পাচ্ছি এক্স বাই মাইনাস 4 প্লাস ওয়াই বাই 4 সমান 1। এবার এই যে ছেদিতাংশ আকার পেয়ে গেছি, এবার আমরা এখানে মানে সরলেখার ইকুয়েশনগুলো লিখবো। মানে আগে দেখি সরলেখাগুলো কীরকম হয়। তো এখানে দেখো এক্স অক্ষকে হচ্ছে 4,0 আর ওয়াই অক্ষকে 0,4 বিন্দুতে ছেদ করেছে। তাহলে 1 2 3 এটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 4,0। তাহলে এটা হচ্ছে 1 2 3 4। তার মানে আমি কি বলেছিলাম তোমাদের, যখনই আমাদের এরকম মড দেওয়া থাকবে আমরা আগে সরলেখাগুলোকে ডটেড লাইন দিয়ে টানবো, তারপর আমরা দেখব কোন অংশটা আসে সেরকম অনুযায়ী আমরা পুরো লাইনটাকে ফুল করব। তাহলে দেখো আমি ডটেড লাইন দিয়ে দেখিয়ে দিয়েছি। তাহলে এটা আমাদের কোন সরলেখাটা, না এটা হচ্ছে আমাদের ওয়াই সমান 4 মাইনাস এক্স সরলেখাটা। তারপরটা দেখো কত আছে, এক্স বাই মাইনাস 4 অর্থাৎ এক্স অক্ষকে -4,0 বিন্দুতে ছেদ করবে। তাহলে -1 -2 -3 -4। আর ওয়াই অক্ষকে কত 4,0,4 মানে এটাই হচ্ছে 0,4। তার মানে এটার রিজিয়নটা আসবে এরকম ডটেড লাইন দিয়ে যদি দেখাই, তাহলে এইটা হচ্ছে আমাদের রিজিয়নটা, সরি এটা হচ্ছে লাইনটা। তো এটা আমাদের কোন সরলেখা, এটা হচ্ছে আমাদের ওয়াই সমান 4 প্লাস এক্স সরলেখা। তাহলে এই একটা সরলেখা পেয়েছি, এই একটা সরলেখা পেয়েছি। এবার আমরা লাইনটা পুরোপুরিভাবে টানবো। আমরা আগে কেসগুলো দেখে নিই। তাহলে যখন আমাদের এক্স প্লাস ওয়াই সমান 4 তখন আমাদের মানে এক্স এর মানটা কীরকম দেখো, গ্রেটার ইকাল টু 0 রয়েছে। তাহলে গ্রেটার ইকাল টু 0-র জন্য আমরা এখানে কোন মানটা নেব, দেখো আমরা এখানে এক্স এর মানটা হচ্ছে গ্রেটার ইকাল টু 0। তাহলে এক্স অক্ষের নেগেটিভ দিক হচ্ছে এই পোর্শনটা। তার মানে এটা ছিল আমাদের এই যে ওয়াই সমান 4 মাইনাস এক্স সরলেখাটা। তাহলে আমরা এখন ডিপ করে টানি, তাহলে এই রেখাটা হচ্ছে আমাদের এই বিন্দুতে টাচ হবে, কিন্তু এই বরাবর আর নিতে পারবো না। তাহলে এই সরলেখাটা হচ্ছে আমাদের কত, ওয়াই সমান 4 মাইনাস এক্স সরলেখা। তারপরটা দেখো রয়েছে এক্সটা লেস দ্যান 0, এক্সটা হচ্ছে লেস দ্যান 0। তাহলে লেস দ্যান 0 মানে হচ্ছে আমাদেরকে নেগেটিভ দিকের মানগুলো নিতে হবে। তাহলে এই দিকটা হচ্ছে এক্স হচ্ছে এই দিক বরাবর পজিটিভ,
তার মানে এই বিন্দুটাই হচ্ছে লাস্ট, তাহলে এই বরাবর সরলরেখাটা আমরা এই দিক বরাবর টানবো, তাহলে এই সরলরেখাটা হবে আমাদের এই বরাবর, দিয়ে এইখানে তীর চিহ্ন দেবো, কারণ এইখান থেকে শুরু হবে এই বরাবর চলছে, আর এটার ক্ষেত্রে কি এইখানে শুরু হবে এই বরাবর চলতে থাকবে। তাহলে দেখো আমাদেরকে ক্ষেত্রফল বের করতে হবে কোন পোর্শনটার, এই যে এই টোটাল অংশটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমি নাম দিয়ে দিই, দেখো ও এটা হচ্ছে অরিজিন 0,0, এটা নাম দিই এ, তাহলে এর স্থানাঙ্ক হচ্ছে কত, এই যে দেখো 4,0, আর এটা যদি আমরা বি নাম দিই, বি এর স্থানাঙ্ক হচ্ছে -4,0, আর এটার স্থানাঙ্ক কত না, এটার স্থানাঙ্ক হচ্ছে 0,4। তাহলে আমরা ক্ষেত্রফল বের করব কোন অংশটার, দেখো এখানে আমি নাম দিয়েছি এ ও বি, আর এখানটা নাম দিয়ে আমি সি। তাহলে ক্ষেত্রফল আমরা বের করছি সি, তারপরে লিখছি বি ও এ আবার সি, এই অংশটার ক্ষেত্রফল, এই অংশের ক্ষেত্রফল বের করব। তাহলে এই অংশের ক্ষেত্রফল সমান আমরা দেখো লিখব, তাহলে এইখানটুকু ডিস্টেন্স হচ্ছে +4, এইটুকু ডিস্টেন্স হচ্ছে -4। তাহলে এখানে আমরা কি করব, যে কোনো একটা দিক নিয়ে ক্ষেত্রফলটা বের করতে পারি আমরা। তার মানে এটা সমান আমরা লিখতে পারি দেখো 2 ইন্টু সি ও এ সি অংশের ক্ষেত্রফল, এই অংশের ক্ষেত্রফল। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি দেখো 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 to 4, এই যে এখানে 0 আর এখানে 4 শেষ হয়েছে, তাহলে 0 to 4 কোন সরলরেখাটা নিচ্ছি, এই সরলরেখাটা কি আছে y সমান 4 - x রয়েছে, তাহলে আগে আমি লিখি y dx, তারপর আমরা লিখব এই সরলরেখাটার মান। তাহলে সমান আমরা লিখছি দেখো 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 to 4, এটা হচ্ছে 4 - x dx। এবার আমরা ইন্টিগ্রেশন করব, তাহলে দেখো আমরা কত পাচ্ছি, তাহলে এটা হবে আমাদের 2 ইন্টু এটা হচ্ছে 4x - x এর ইন্টিগ্রেশন করছি x²/2 0 to 4, তার মানে সমান আমরা পাচ্ছি 2 ইন্টু এটা 4 ইন্টু 4 মানে এটা হবে 16 মাইনাস 4 স্কোয়ার মানে হচ্ছে 16/2, 0 বসে আর ক্যালকুলেশন করছি না আমরা, তাহলে সমান 2 ইন্টু 16 - 8, এই যে 2 8 16, তার মানে সমান আমরা পাচ্ছি দেখো 2 ইন্টু 8 সমান 16 স্কোয়ার ইউনিট। তাহলে আমরা পুরো অংশটার এই যে এই পুরো অংশটার ক্ষেত্রফল কত পেলাম আমরা, 16 বর্গ একক। তাহলে অতএব দিয়ে কি লিখবে, অতএব নির্ণেয় ক্ষেত্রফল 16 বর্গ একক। তোমরা কিন্তু শেষে উত্তরটা অবশ্যই লিখবে। এবার দেখো আমরা 2 দাগের আঁকের অঙ্ক করব। কি দেওয়া আছে, সমাকলনের সাহায্যে y সমান 4x 2x প্লাস y সমান 6 এবং x অক্ষ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে আমাদের টোটাল 3টে জিনিস দেওয়া আছে। কি কি দেওয়া আছে, y সমান 4x একটা সরলরেখা দেওয়া আছে, 2x প্লাস y সমান 6 একটা সরলরেখা দেওয়া আছে। এই দুটো সরলরেখা এবং x অক্ষ দ্বারা যে ত্রিভুজটা গঠন হয়েছে সেই ত্রিভুজটার আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে দেখো যেগুলো দেওয়া আছে আমরা ওগুলো লিখে নিয়েছি, y সমান 4x আর দেওয়া আছে 2x প্লাস y সমান 6, এইগুলো আমাদের দেওয়া আছে। তাহলে আগে আমরা সরলরেখা সমীকরণগুলো আঁকবো। তাহলে দেখো আগে একটু সাজিয়ে নিই। তাহলে y সমান হচ্ছে 4x, তার মানে আমরা বুঝতেই পারছি কি y সমান 4x, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, আর তারপরটা যেটা রয়েছে সেটা হচ্ছে 2x প্লাস y সমান 6। তাহলে 2x প্লাস y সমান 6, এটাকে আমরা ছেদিতাংশের আকারে নিয়ে আসবো। তাহলে দেখো ছেদিতাংশের আকারে নিয়ে এলে কি হবে, তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা পাচ্ছি 2x/6 প্লাস y/6 সমান 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, ইমপ্লাইজ দ্যাট x/3 প্লাস y/6 সমান 1। তাহলে x অক্ষকে 3,0 বিন্দু আর y অক্ষকে 0,6 বিন্দুতে ছেদ করবে। আর একটা কত আছে, y সমান হচ্ছে 4x, তাহলে y সমান 4x, তার মানে বুঝতেই পারছি এটা হচ্ছে y সমান mx প্লাস c, যেহেতু c 0 তার মানে এটা মূল বিন্দুগামী একটা সরলরেখা হবে। তাহলে এখানে আমরা ছবিটা আঁকি। তাহলে দেখো এই হচ্ছে x অ্যাক্সিস আর এই হচ্ছে আমাদের y অ্যাক্সিস। তো x অক্ষকে দেখো কত বলেছে, 3,0 বিন্দু, তাহলে 1 2 3, এটা হচ্ছে 3,0 বিন্দু, আর y অক্ষকে 0,6, তাহলে 1 2 3 4 5, এখানে হচ্ছে 6। তাহলে এই দুটো সরলরেখাকে আমরা দুটো বিন্দুকে আমরা যোগ করে দিই, তাহলে এই যে সরলরেখাটা আমরা পেলাম, এই সরলরেখাটা হচ্ছে কোন সরলরেখাটা আমাদের 2x প্লাস y সমান 6 সরলরেখা। তাহলে এখানে লিখছি 2x প্লাস y সমান 6। আর একটা কি বলেছে, y সমান 4x, তো y সমান 4x এটা হচ্ছে আমাদের মূল বিন্দুগামী সরলরেখা হবে।
তাহলে মূল বিন্দুগামী মানে এদিক বরাবর হবে, যেহেতু আমাদের এখানে মানে নতিটা যেহেতু পজিটিভ আছে, মানে নতির মান এখানে কত রয়েছে, 4 রয়েছে। তাহলে এটা হবে আমাদের এই সরলরেখাটা। এটা আমাদের কোন সরলরেখা, এটা হচ্ছে আমাদের y সমান 4x সরলরেখা। তো দেখো দুটো সরলরেখা কিন্তু একটা বিন্দুতে ছেদ করেছে, তাহলে কিন্তু আগে আমাদেরকে ছেদ বিন্দুটার মানটা বের করতে হবে। তাহলে ছেদ বিন্দু মান বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, দুটোকে সমাধান করতে হবে। তাহলে তোমরা এখানে খুব সহজে সমাধানটা কিভাবে করবে, y এর জায়গায় 4xটা বসিয়ে দাও। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, তাহলে এটাকে 1 আর এটাকে যদি আমরা 2 নাম দিই, তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, যে ফ্রম 2 থেকে আমরা কি পাচ্ছি 2x প্লাস ওয়াইয়ের জায়গায় 4x বসিয়ে দিলাম, এটা সমান পেলাম 6। তাহলে 6x সমান 6, তাহলে অতএব x সমান পেলাম 1। তাহলে x সমান যদি 1 হয়, তাহলে অতএব y সমান হচ্ছে 4 × 1 সমান 4। তাহলে x এর মান 1, y এর মান হচ্ছে 4। তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা কত পাচ্ছি, এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা যদি a নাম দিই, তাহলে a হচ্ছে আমাদের 1,4। এটা হচ্ছে অরিজিন, তার মানে অরিজিন হচ্ছে 0,0। আর এটার যদি আমরা নাম দিই বি, তাহলে এই বি এর স্থানাঙ্ক হচ্ছে কত, বি এর স্থানাঙ্ক হচ্ছে এটা কত, এটা হচ্ছে আমাদের 3, তার মানে এটা হচ্ছে 3,0। তাহলে এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, আমাদেরকে এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তো দেখো আগের অঙ্কগুলোর ক্ষেত্রে শুধু আমাদেরকে একটা করে কার্ভ দেওয়া ছিল এবং সেখানে আমাদেরকে অ্যাক্সিস দুটো ছিল, কিন্তু এখানে দেখো দুটো সরলরেখা রয়েছে। তো আমি যদি একেবারে ডিরেক্ট 0 to 3 আমি যদি লিমিট নিয়ে ক্যালকুলেশন করি, তাহলে দেখো আমাদের এই সরলরেখাটাও পড়ছে, এবার এই সরলরেখাটাও পড়ছে। তাহলে দুটো সরলরেখার ক্ষেত্রে আমরা কোন সরলরেখাটা নেব, আমাদেরকে কিন্তু অঙ্ক দুটো সরলরেখা ধরেই করতে হবে। সেজন্য আমরা কি করি, এই যে ছেদ বিন্দুটা রয়েছে, আমি ছেদ বিন্দু থেকে একটা সোজা লম্ব টানছি এক্স অক্ষের উপর। তাহলে ছেদ বিন্দু থেকে যে লম্বটা টানছি সেটা দেখো আমাদেরকে ত্রিভুজটাকে দুটো পার্টে ভাগ করে দিয়েছে। এই এ বিন্দু, এখানে এক্স এর মান কত, এখানে এক্স এর মান হচ্ছে 1। তাহলে একটা আমরা পাচ্ছি 0 to 1 এই একটা ত্রিভুজ পাচ্ছি, আর একটা আমরা পাচ্ছি 1 to 3 এই একটা ত্রিভুজ পাচ্ছি। তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাব। তার মানে একটা ত্রিভুজ হচ্ছে এই পোর্শনে একটা ত্রিভুজ, এটার একটা ক্ষেত্রফল পাবো। এই ক্ষেত্রফলটা হচ্ছে এইটা, এটা মানে কোন সরলরেখাটা, এটা হচ্ছে আমাদের y সমান 4x সরলরেখা। আর যখন আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করব, এই ত্রিভুজটার ক্ষেত্রফল নিলে আমাদেরকে এই সরলরেখাটা নিতে হচ্ছে। এই সরলরেখাটা মানে কোনটা, 2x প্লাস y সমান 6 সরলরেখাটা। তাহলে দেখো এখানে আমরা কিভাবে ক্ষেত্রফলটা লিখছি, তাহলে এখানে আমি নাম দিচ্ছি ও, আর এটার নাম দিচ্ছি আমি সি। তাহলে ও সি বি, আর এটা হচ্ছে এ, আবার এখানে শেষ হবে ওতে। তাহলে এখানে আমরা যদি উপর থেকে শুরু করি, তাহলে এখানে কি লিখছি দেখো, এ ও সি বি এ, এই অংশের ক্ষেত্রফল, এই অংশটার ক্ষেত্রফল বের করছি। তাহলে ক্ষেত্রফলটা বের করার জন্য আমি দেখো এখানে কি করেছি, দুটো পার্টে ভাগ করেছি। একটা হচ্ছে কোন পার্ট, এ ও সি এ, এই অংশের ক্ষেত্রফল। তাহলে এটা সমান আমরা লিখছি দেখো, এ ও সি এ অংশের ক্ষেত্রফল প্লাস আর একটা হবে আমাদের কত, এ সি বি এ অংশের ক্ষেত্রফল, এ সি বি এ অংশের ক্ষেত্রফল। তাহলে আমরা দুটো পার্টে মানে দুটো পার্ট করে নিয়েছি, দুটো পার্টকে যোগ করলেই আমরা টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এই ক্ষেত্রফলটা যখন নিচ্ছি, তাহলে সমান এখানে লিমিট কত, এক্স এর লিমিট নেব, কারণ পুরোটাই দেখো এক্স অক্ষের উপর অবস্থান করছে। তাহলে এক্স এর লিমিট হবে 0 to 1। তাহলে এখানে আমরা নিচ্ছি দেখো 0 to 1, তার মানে এটা হচ্ছে y dx। এখানে y মানে কোনটা, এখানে y মানে হচ্ছে y সমান 4x, সেই জন্য আমি এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখছি y সমান 4x। তারপরে প্লাস এখানে লিমিট কত থেকে নেব, 1 to এটা হচ্ছে 3, তার মানে 1 to 3 এটাও হবে আমাদের y dx। কিন্তু এখানে y মানে কোনটা না, 2x প্লাস y সমান 6, এই সরলরেখাটা আমি দেখো থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিয়েছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে সমান ইন্টিগ্রেশন 0 to 1, y মানে হচ্ছে এখানে 4x, তাহলে 4x dx প্লাস এটা লিখছি 1 to 3 y dx, y মানে হচ্ছে এখানে কত হবে 6 minus 2x, তাহলে এখানে লিখলাম 6 minus 2x dx। তাহলে সমান 4 ইন্টু এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, লিমিট বসাচ্ছি 0 to 1, প্লাস এখানে হবে আমাদের 6x মাইনাস 2 ইন্টু এক্সের ইন্টিগ্রেশন করছি, তার মানে এটা হবে এক্স স্কোয়ার বাই 2 1 to 3। তাহলে সমান 4 ইন্টু এক্সের জায়গায় 1 বসাও, তাহলে এটা হবে হাফ, প্লাস
এখানে দেখো 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে আগে আপার লিমিট বসাই, তাহলে 3 6 18 মাইনাস এটা 3-এর স্কোয়ার মানে হবে 9, তাহলে আপার লিমিট বসানো হয়ে গেছে মাইনাস লোয়ার লিমিট, তার মানে 6 1 6 মাইনাস 1-এর স্কোয়ার মানে 1, তাহলে এটা সমান আমরা পাচ্ছি 2 2 4 2 প্লাস এটা কত হবে 9 হবে, আর এটা 5 হবে, তার মানে এখানে মাইনাস আর প্লাস, তার মানে এটা হবে মাইনাস, তার মানে এটা হচ্ছে আমাদের 9 আর 2 11 মাইনাস 5 সমান হচ্ছে 6, তার মানে 6 বর্গ একক। তাহলে এখানে আমরা কি লিখবো, যে অতএব নির্ণেয় অংশের ক্ষেত্রফল বা সীমাবদ্ধ অঞ্চলটির ক্ষেত্রফল লিখি, অতএব সীমাবদ্ধ অঞ্চলটির ক্ষেত্রফল, অঞ্চলটির ক্ষেত্রফল কত আমরা পেলাম 6 বর্গ একক, এককটা কিন্তু অবশ্যই দেবে। তাহলে এটাই হচ্ছে অঙ্কটার আনসার। এই 2-এর 1-এর অঙ্কটা আমি তোমাদের করালাম, এই 2-এর 1-এর অঙ্কের সেম অঙ্ক হচ্ছে 2-এর 2-এর অঙ্কটা। এখানে x সমান 0 বলেছে, মানে x সমান 0 মানে এটা হচ্ছে y অক্ষ, আর আছে এখানে y সমান x সরলরেখা, আর একটা হচ্ছে 2y প্লাস x সমান 6 সরলরেখা। এবার এই দুটো সরলরেখা আর x সমান 0 এই তিনটি দ্বারা, যে সরলরেখা তিনটি দ্বারা যে সীমাবদ্ধ ত্রিভুজের ক্ষেত্রফল তোমাদেরকে বের করতে হবে। এই 1-এর অঙ্কটার মতন সেম টাইপেরই হচ্ছে 2-এর দাগের অঙ্কটা, তো তোমরা এটা করে নিও। আমি 3-এর অঙ্কটা করাবো। 3-এর অঙ্ক দেখো কি আছে, যে x অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত y স্কোয়ার সমান 8x এবং y সমান x দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রটি চিহ্নিত করো এবং সমাকলন প্রয়োগ করে ওই অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে দেখো, y স্কোয়ার সমান 8x, এটা হচ্ছে একটা অধিবৃত্ত, আর কি দেওয়া আছে y সমান x, এই দুটো দ্বারা যে সীমাবদ্ধ মানে এই দুটোর যেটা মধ্যবর্তী অঞ্চল পড়বে সেই অঞ্চলটা মানে সীমাবদ্ধ ক্ষেত্রটাকে আমাদেরকে কি করতে হবে, চিহ্নিত করতে হবে এবং ইন্টিগ্রেশনের সাহায্যে আমাদেরকে ওই সীমাবদ্ধ অংশটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমাদের কি দেওয়া আছে, y স্কোয়ার সমান 8x অধিবৃত্ত, আর দেওয়া আছে y সমান x সরলরেখা। তাহলে শুরুতেই আমরা যেটা করব সেটা হচ্ছে ছবি আঁকবো। তাহলে এই দেখো আমাদের x অ্যাক্সিস আর এই হচ্ছে y অ্যাক্সিস। তাহলে দেখো y স্কোয়ার সমান 8x, এটার কি ভার্টেক্সটা হচ্ছে 0 0 মানে অরিজিন দিয়ে পাস হয়েছে, তার মানে y স্কোয়ার সমান 8x অধিবৃত্তটা হবে আমাদের এইরকম, এটা হচ্ছে আমাদের y স্কোয়ার সমান 8x অধিবৃত্ত। তাহলে এটা আমি নাম দিই x ও x ড্যাশ, আর এটা y ও y ড্যাশ। তারপরটা কি বলেছে y সমান x, তাহলে y সমান x মানে সেটা অবশ্যই কি হবে, মূল বিন্দুগামী একটা সরলরেখা হবে। তাহলে এই দেখো আমি এটা টেনে দিলাম। এবার এই দুটোর মধ্যবর্তী অঞ্চলকে চিহ্নিত করতে হবে, তার মানে মধ্যবর্তী অঞ্চল কোনটা পড়বে, এই যে সরলরেখাটা আর এই অধিবৃত্তটা কোন পোর্শনটা দেখো আমাদের মিলিত হয়েছে, এইটুকু অংশটা, তার মানে আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এই অংশটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এটা হচ্ছে ও, এখানে আমি নাম দিয়ে দিই এটা এ, আর এই বৃত্তচাপটার একটা নাম দিই আমি বি। তাহলে ও এ বি ও অংশের ক্ষেত্রফলটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো এই ক্ষেত্রফলটা নির্ণয় করার জন্য আমি কি করব, দেখো আমি যদি টোটাল অধিবৃত্তের ক্ষেত্রফলটা আর এই যে সরল রেখাটা যেখানে উৎপন্ন হয়েছে এই যে এই পোর্শনের ক্ষেত্রফলটা, আমি যদি এই টোটাল অধিবৃত্তের ক্ষেত্রফল থেকে আমি যদি এইটুকু পোর্শনের ক্ষেত্রফলটা মাইনাস করে দিই, তাহলে দেখো আমরা এই ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে তার আগে আমাদেরকে কি দরকার না, অধিবৃত্তটা আর সরলরেখাটা যে পয়েন্টে ছেদ করেছে, এই যে এ পয়েন্টে ছেদ করেছে, আমাদেরকে এ বিন্দুর স্থানাঙ্কটা আগে জানতে হবে। তাহলে দেখো এই বিন্দুর স্থানাঙ্কটা জানার জন্য আমরা কি করছি, তো y সমান তো আমাদের x বলেই দেওয়া আছে, তাহলে এখানে আমরা কি করছি, তাহলে এটাকে 1 নাম্বার দিচ্ছি আর এটাকে 2 নাম্বার দিচ্ছি। তাহলে বিন্দুর স্থানাঙ্ক জানার জন্য আমাদের কি করতে হবে, এটাকে আমাদেরকে সলিউশন মানে সমাধান করতে হবে। তাহলে দেখো এখানে আমি অতএব এখানে লিখছি যে ফ্রম 1 আমরা কি করব, y সমান x বসাচ্ছি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, x স্কোয়ার সমান হচ্ছে 8x, তাহলে x স্কোয়ার সমান 8x এটা হচ্ছে x এর একটা দ্বিঘাত সমীকরণ, তার মানে এখান থেকে x এর দুটো মান আসবে, তাহলে x স্কোয়ার মাইনাস 8x সমান 0, তাহলে ইমপ্লাইজ দ্যাট x ইন্টু x মাইনাস 8 সমান 0, তাহলে অতএব x সমান হচ্ছে 0 আর একটা পাচ্ছি x সমান 8, আবার y সমান হচ্ছে x, তাহলে x সমান 0 হলে y সমান আমরা পাচ্ছি 0, আর x সমান যখন 8 তখন y এর মানও পাচ্ছি আমরা 8। তাহলে এখানটার এই বিন্দুটার স্থানাঙ্কটা এটা তো হয়ে গেছে, আমাদের একটা বিন্দুতে ছেদ করেছে 0 0, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা কত পেলাম, দেখো 8,8, এটা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা ক্ষেত্রফল বার করছি কোনটার, ও এ বি ও অংশের ক্ষেত্রফল।
তাহলে এখানে লিখছি দেখো ও এ বি ও অংশের ক্ষেত্রফল। তাহলে এই অংশের ক্ষেত্রফল সমান আমরা কি লিখতে পারি দেখো, আমরা কি করছি এই অধিবৃত্তটার ক্ষেত্রফল থেকে আমরা এই সরলরেখার এই পোর্শনের ক্ষেত্রফলটা মাইনাস করব। তাহলে অধিবৃত্ত মানে হচ্ছে প্রথমে অধিবৃত্তটা হচ্ছে এটা, তাহলে অধিবৃত্তটা তাহলে আমরা কি লিখছি দেখো, এখানে লিখছি তাহলে এই অধিবৃত্তটার এখানে এটা কত দূর পর্যন্ত যাবে, এটা তো 8,8, তার মানে এই টোটালটাকে যদি এক্স অক্ষের উপর অবস্থান করে তাহলে এখানে আমাকে তো এক্সের লিমিট নিতে হবে। তাহলে এক্সের লিমিট নেওয়ার জন্য আমি এখানে ডটেড লাইন টেনে দিলাম। তাহলে এইটুকুর আমি নাম দিচ্ছি এখানটা পি। তাহলে পি বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে আমাদের কত 8,0। তাহলে এখানে আমাদের স্থানাঙ্কটা কত হচ্ছে এক্স অক্ষের উপর এইটুকু আমরা অবস্থান নিচ্ছি। তাহলে 0 to 8, তার মানে এখানে হচ্ছে 0 to 8 কি হবে আমাদের ওয়াই ডিএক্স। তো এখানে ওয়াই মানে কত, ওয়াই মানে হচ্ছে ওয়াই স্কোয়ার সমান 8x অধিবৃত্তটা মাইনাস, এখান থেকে আমরা মাইনাস করবো কার, এই যে সরলরেখাটার দ্বারা আবদ্ধ অংশটার ক্ষেত্রফল। তাহলে সেখানেও লিমিট কত হবে 0 to 8 ওয়াই ডিএক্স, এখানে ওয়াই সমান হচ্ছে এক্স সরলরেখা। তাহলে এবার মান বসাই আমরা, তাহলে ইন্টিগ্রেশন 0 to 8, তাহলে ওয়াই স্কোয়ার সমান 8x, তাহলে ওয়াই সমান হচ্ছে √8 into x dx, তারপরে মাইনাস ইন্টিগ্রেশন 0 to 8 x dx। তাহলে এখানে আমরা পাচ্ছি √8 into x⁻½ আসবে, তাহলে x⁻½ ইন্টিগ্রেশন করলে এখানে হবে আগে হবে আমাদের 2/3 ইন্টু x⁻3/2, লিমিট বসাচ্ছি 0 to 8 মাইনাস এটা হবে x²/2, লিমিট হবে কোথা থেকে 0 to 8। তাহলে সমান √8 মানে এটা হচ্ছে আমাদের 2√2, তাহলে 2√2 ইন্টু 2/3, আর এটা কত হবে 8⁻³ 8⁻³ মাইনাস এটা হচ্ছে 8² মানে 64, আর এখানে হচ্ছে বাই 2 রয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের 4√2 ডিভাইডেড বাই 3, আর 8⁻³ আমরা কি লিখতে পারি 8⁻1 + ½ মানে হচ্ছে 8 into √8। তাহলে এটাকে আমরা লিখছি 8 into √8। তাহলে এখানে এই যে √8টা ছিল আমরা এটাকে √8 ফর্মে রেখে দিই, 2√2 ভেঙে না করে এটাকে √8 ফর্মে রাখলাম। তাহলে এটা ছিল 2/3 আর একটা ছিল √8। তাহলে সমান এখানে আমি আরেকবার লিখে নিই দেখো, তাহলে 2/3কে রেখে দিয়েছি আর এখানে √8কে √8 আকারেই লিখলাম, কারণ এখান থেকে আমরা একটা √8 পাবো বলে। তাহলে √8 এটা কাটি, এখানে লিখেছি √8 ইন্টু 2/3 আর 8⁻3/8 মানে এটা হচ্ছে আমাদের 8 into √8 মাইনাস 64/2 মানে হচ্ছে 32। তাহলে এখানে আমরা পাচ্ছি 2×8 16/3 আর √8 into √8 মানে হচ্ছে 8 মাইনাস 32। তাহলে দেখো এখানে আমি কি করলাম, এটাকে √8 into 2/3 into x⁻3/2 রয়েছে, তার মানে 2/3কে রেখে দিলাম আর সেই সঙ্গে এখানে √8 রয়েছে, আর এটা করলাম 8⁻3/2 মাইনাস এটা হচ্ছে 64/2। তাহলে এখানে আমরা √8 রাখলাম, 2/3 যেমন আছে লিখলাম, আর 8⁻3/2 মানে এটাকে লিখতে পারি 8 into √8 মাইনাস এটা হচ্ছে 32। তাহলে এখানে হচ্ছে √8 into √8 মানে হচ্ছে 8, আর এখানে 2×8 16, তার মানে এটা আমরা সমান পাচ্ছি 8 16, এটা হচ্ছে 128, তার মানে 128/3 মাইনাস 32। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে 3 লসাগু, উপরে হবে 128 মাইনাস 96 সমান হচ্ছে 32/3 এত স্কোয়ার ইউনিট। তাহলে আমরা এই পোর্শনটুকুর ক্ষেত্রফল কত পেলাম দেখো 32/3 বর্গ একক। তাহলে অতএব দিয়ে লেখো যে সীমাবদ্ধ অংশটির ক্ষেত্রফল 32/3 বর্গ একক।